আজকে স্পেশাল একটি সেমাইয়ের রেসিপি শেয়ার করব, যেটা সবাই খুবই পছন্দ করবে। এজন্য দুই প্রকারের বাদাম কুচি করে কেটে নিয়েছি, কয়েকটা খেজুর লম্বা চিকন করে কেটে নিয়েছি, কিছু কিশমিশ নিয়েছি, এক প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। এখানে 200 গ্রাম সেমাই আছে। এখান থেকে অর্ধেকটা অথবা 100 গ্রাম সেমাই আমি আজ আপনাদেরকে রান্না করে দেখাবো। সেমাইগুলোকে ছোট ছোট করে ভেঙে নিতে হবে। এখন একটা প্যানে আগে থেকেই ঘন জাল করে নেওয়া লিকুইড দুধ নিয়ে নিলাম, 2.25 লিটারের মতো। এখানে 3টা থেতো করে নেওয়া এলাচ দিয়ে দিলাম। পাশের চুলায় দুধটাকে অল্প আঁচে বসিয়ে রাখবো। এদিকে প্যানে 1.5 টেবিল চামচ ঘি দিয়ে এখানে প্রথমেই বাদাম কুচি ভেজে নিব। এগুলো অবশ্যই চুলার কম আঁচে ভাজতে হবে, খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। বাদাম কুচি হালকা সোনালী কালার হয়ে গেলে দিয়ে দিব কিশমিশ ও খেজুর। কিশমিশগুলো এরকম একটু সোনালী কালার হয়ে গেলেই ড্রাই ফ্রুটসগুলো উঠিয়ে নিব। প্যানে আরো 1 টেবিল চামচ ঘি দিয়ে এখানে 100 গ্রাম অথবা প্যাকেটের অর্ধেকটা সেমাই চুলার কম আছে এরকম হালকা সোনালী কালার করে ভেজে উঠিয়ে নিব। একটা প্যানে হাফ কাপ অথবা 100 গ্রাম চিনি এরকম চারদিকটা ছড়িয়ে দিয়ে চুলার কম আঁচে বসিয়ে রাখবো। এখানে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। চিনিটা যখন চারদিক থেকে এরকম আস্তে আস্তে গলতে শুরু করবে, অনেকটা লিকুইডই হয়ে যাবে, তখন এরকম অনবরত নেড়ে দিবেন। চিনির ক্যারামেলটাকে অনেক বেশি গাঢ় কালার করা যাবে না, এরকম হালকা কালার থাকা অবস্থায় পাশের চুলায় গরম দুধের মাঝে আস্তে আস্তে দিয়ে দিব। চিনির ক্যারামেল দেওয়ার পর দুধটাকে আরেকটু জাল করে তারপর যে ড্রাই ফ্রুটস ও সেমাই ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটুকু দিয়ে দিব। এখন এই সেমাই পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এবং পারফেক্ট ঘনত্বে না আসা পর্যন্ত জাল করুন। যখন এরকম ঘনত্বে চলে আসবে নামিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করুন।